মানে এতটা মজা করা উচিত না, যাতে না মানে পাবলিক বুঝতে যদি না পারলো যে ম্যাচ শেষ হলো না শুরু হলো, এতটা সেরকম মজা করা উচিত। কিন্তু কালকের ম্যাচটা আমি নিজে বুঝতে পারছি না যে ম্যাচটা শুরু কখন হলো আর শেষেই কখন হলো। আর এত কম রান, 89 রান করতে 17.5 ওভারের সময় কোন টিম নেয় ভাই? মানে একে তো লো স্কোরিং ম্যাচ, তার উপর আবার দিল্লি গট নো চিল ব্রো। দিল্লি তাড়াহুড়াই ছিল যে তোমরা যত দেরি করছো 89 রান করতে, আমরা ঠিক ততটাই তাড়াতাড়ি করবো 89 রান করা মানে শেষ করতে। গুজরাটের স্কোর কার্ড ছিল না কারণ মানে আমার 9-10 মার্কশিট ছিল, সেটা তো আমি বুঝতে পারছি না। তো কালকে জিডি স্কোর কার্ড ছিল 2, অর্থাৎ অঙ্কে 2, ইংরেজিতে 8, ভূগোলে 12, ইতিহাসে 2, জীবনবিজ্ঞানে 8, ফিজিক্সে 10, কেমিস্ট্রি 0, তারপর আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হিস্ট্রিতে 31, পলিটিক্যাল 2, বাকি এক হচ্ছে পরিবেশে, আর 1 হচ্ছে যে কোনো একটা ঐচ্ছিক বিষয় বসিয়ে নিতে পারে। এটা দিল্লির স্কোর কার্ড ছিল, জিটি স্কোর কার্ড ছিল। এটা সিরিয়াসলি আমার 9-10 কোনো মার্কশিট থাকেনি। তো কালকে জিটি ভার্সেস ডিসি ম্যাচ মানে বুঝতে পারছি না, একে অপরকে রোস্টিং করে চলে, যেমন ডিসি কালকে জিটিকে রোস্টিং করে দিয়েছে সেরকমই মনে হলো। আর জিটি হালকা চেষ্টা করেছিল রোস্টিং করতে, তো ডিসি কালকে 4 উইকেট দিয়ে দিয়েছিল জিটিকে। আর ডিসি যেহেতু আমাদের নিয়ে নিয়েছিল 10 উইকেট, তাহলে কিছু না কিছু তো দান করতে হবে, যেহেতু ছোটো ভাই। কারণ আমাদের আইপিএলে সমস্ত টিমে একে অপরের ভাই, সবাই ইন্ডিয়ান টিমেরই প্লেয়ার, এবং একে অপরকে সবাই জানে, এবং একে অপরকে সবাই রেসপেক্ট করে। তো সেই হিসাবে বললাম ছোটো ভাই। কালকে ডিসি ভার্সেস জিটির ম্যাচ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে আমি নিজেও জানি না ভাই, সিরিয়াসলি বলছি। ম্যাচ শুরু হলো কখন, শেষ হলো কখন, আমি স্কোর চেক করতে ম্যাচ একবার ওপেন করি, দেখছি ম্যাচ শেষ হয়েছে, ডিসি ম্যাচ জিতে গিয়েছে। তখন কটা বাজবে, 10টা বড়, 10টার আগে। আমি খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে রোজ স্কোর কার্ড চেক করি, তো সেরকমই একটা সময় স্কোর কার্ড চেক করছি, ম্যাচ শেষ। আমি ম্যাচ শুরু কখন হলো, 8:30, শেষ কী করে হয়ে গেলো? 7:30 ম্যাচ শুরু হলো, এত তাড়াতাড়ি শেষ হলো। দিয়ে দেখি এই অবস্থা। কালকে জিটি প্রথমে ব্যাট করতে নেমে 89 রান করে 10 উইকেট হারায়, 17.5 ওভার সময় নেয়। তো জিটির হয়ে কালকে সর্বাধিক সময় নেয়, মানে সর্বাধিক পিচে সময় কাটায় বা সর্বাধিক রান করে আমাদের রশিদ ভাই বা রশিদ খান। সে একা হাতে উইকেট নিচ্ছে, একা হাতে বল করছে, একা হাতে ফিল্ডিং করছে, আবার একা হাতে ম্যাচও ফিনিশ করছে। তো কী বলবো, অলরাউন্ডার রশিদ খান কালকে 30 রান করে এবং 31 রান করে, এবং জিটির হয়ে সর্বাধিক রান করে। সাই সুদর্শন করে 12 এবং রাহুল তিবাতিয়া 10। ডিসির হয়ে কালকে মুকেশ কুমার 3 উইকেট, ঈশান্ত শর্মা 2 উইকেট, এবং ট্রিস্টন স্টাফস বোলার, ব্যাটার, উইকেট কিপার, ফিল্ডার সব কিছু ট্রিস্টন স্টাফস 7 উইকেট নিয়েছে। কালকে ডিসি এত তাড়াহুড়োয় ছিল যে তারা 89 বা 90 রান চেস করতে 8.5 ওভারের সময় নেয়, 4 উইকেট হারায় এবং 92 রান করে। ডিসির হয়ে সর্বাধিক রান করে জেক ফ্রেসার ম্যাকগ্রুক 19, সাই হোপ 19 এবং ক্যাপ্টেন পান্থ 16 রান করে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিটিও নিয়ে যায়। ডিসি কালকে 67 বল হাতে রেখে ম্যাচ জিতে যায়, এবং ডিসির সর্বাধিক হাতে বল রেখে ম্যাচ জিতা প্রথম ম্যাচ। এবং কালকে আমাদের রশিদ খান 1 উইকেট নেয়, সন্দীপ ওয়ারিয়র 2 উইকেট নেয়, এবং আরেকজন আছে যে হচ্ছে স্পেন্সার জনসন 1 উইকেট নেয়। মানে ডিসি কালকে সিরিয়াসলি বলছি রোস্টিং করে দিয়েছে পুরো জিটি টিমকে। কারণ এইভাবে ভাই কালকের ম্যাচ নিয়ে বিশেষ কিছু বলার কোনো ইচ্ছে নেই, কারণ কী বলবো সেটাই খুঁজে পাচ্ছি না।